আমার আপন বড় মামার মেয়েকে আমি আমার ছোট যা বানিয়েছি। এই সিদ্ধান্তটা আমাকে নিতে হয়েছে আমার মামাতো বোনের কারণেই। আমার যখন বিয়ে হয়েছিল তখন ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তখন আমার সাথেই ও আমার শ্বশুরবাড়িতে আসে। বিয়ের সময় কিন্তু নতুন বউর সাথে ছোট ছোট মেয়েরা কিংবা নিজের বোনেরা থাকলে আসে। আমিও সেরকমই আমার মামাতো বোনকে আমার সাথে নিয়ে এসেছিলাম প্রথমবার। আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসছি তখন সে আমার সাথেই ছিল, তার সাথে আমার ছোট বোনও ছিল। এই ২ টা মেয়ে আমার সাথে এসেছিল। আমার একটা দেবর ছিল, বিয়ের উপযুক্তই ছিল। আমার মামাতো বোনকে দেখেই তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। তখন জানতাম না, দীর্ঘ ৫ বছর ওরা পালিয়ে প্রেম করেছিল। আমার সন্দেহ হতো প্রায় সময়ই আমার দেবর আমাকে ওর সম্পর্কে অনেক কথা বলতো। আমি অবাক হতাম যে আমার মামাতো বোন সম্পর্কে আমি এত কিছু জানি না। তুমি কিভাবে জানো? আস্তে, আস্তে যখন আমি সবকিছু জানতে পারলাম। আমার মামাতো বোনও দেখলাম সেম। আমার দেবর সম্পর্কে অনেক কিছু জানে। তখন আমার সন্দেহ হলো। আমি আমার হাসব্যান্ডকে জানালাম, শ্বশুর-শাশুড়িকে জানালাম। কিন্তু আমার শাশুড়ি খুব রেগে গিয়েছেন যে উনি বারবার শুধু বলেছেন, "আত্মীয়র মধ্যে আর আত্মীয় না। তোমাকে এনেছি এই তো বেশ। আবার তোমার মামাতো বোন আমার ছোট ছেলের জন্য এটা কোনোভাবেই সম্ভব না। আমার ছোট ছেলেকে বিয়ে করাবো, আমি আমার বোনের মেয়ে।" এই কথা শোনার পরে আমার দেবরও অকপটে বলেছে সে আমার মামাতো বোনকেই বিয়ে করতে চায়। ওদের মধ্যে ৫ বছরের সম্পর্ক। আমি এরই মধ্যে ২ টা বাচ্চার মা হয়ে গিয়েছি। কিন্তু আমি গুনাহ করেই টের পাইনি। যখন দেখলাম ওদের কৌতূহলবশতে আমাকে অনেক বেশি প্রশ্ন করে, তখনই আমি বুঝতে পারলাম যে না, ওদের মধ্যে একটা রিলেশন চলে। আমার বিয়ের ৫ বছর, বুঝতেই পারছেন। তখন পর্যন্ত আমার বোনটাও কিন্তু এস্টাবলিশড। সেও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আমার দেবরও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। দুজনের মধ্যেই ঠিক আমাদের বিয়ের সময় থেকেই প্রেম শুরু হয়েছে। কিন্তু দুজন নাকি প্রতিজ্ঞা করেছে। দুজন প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করবে। আমি অথচ কিছুই জানতাম না। এদিকে আমার শাশুড়ি টোটালি রাজি না এই বিয়েতে। শাশুড়ির একটাই আবদার। তিনি তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে আনবে। আমি পড়েছি একেবারে মহাবিপদে। এদিকে শাশুড়ির দিকে তাকালে আমি আমার বোনকে ভুলে যেতে হবে। বোনের দিকে তাকালে শাশুড়িকে ভুলে যেতে হবে। সবকিছু আমি একসাথে আর নিতে পারতেছিলাম না। তখন আমি আমার স্বামীকে, আমার শ্বশুরকে বলেছিলাম যে কি করা উচিত, কিভাবে কি করব। এই সংসারের জন্য আমি অনেক কষ্ট করেছি। ছোট থেকেই আমি আমার বাবার বাড়িতেও অনেক কষ্ট করেই বড় হয়েছি। সংসারের হাল ধরেছিলাম আমি। আমার মা সবসময় অসুস্থ থাকতেন, যার কারণে ছোটবেলা থেকেই সংসারের সমস্ত দায়-দায়িত্ব, কাজকর্ম আমাকে করতে হয়েছে। এখানে শ্বশুরবাড়িতে এসেও কিন্তু আমি একেবারে ফুল ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে। আমার ৩ ননদ আর আমার স্বামীরা ২ ভাই। ননদদেরকে আমি এই ৫ বছরে একে, একে বিয়ে দিয়েছি। সম্পূর্ণ খরচ আমার স্বামীর, এবং আমার স্বামী তার ছোট ভাইকে টাকা-পয়সা খরচ করে পড়াশোনা করিয়েছিলেন। আমার স্বামী ঢাকাতে চাকরি করলেও আমি ঢাকাতে থাকতে যাইনি। কারণ শ্বশুর-শাশুড়ি ঢাকায় যেতে রাজি না। যার কারণে এই সংসারের গ্লানি আমাকেই টানতে হয়েছে। আমিও আর যাইনি। ২ টা বাচ্চাকে নিয়ে আমিও খুব হিমশিম খাচ্ছিলাম। যার কারণে কখনো ঢাকায় গিয়ে স্বামীর সাথে সংসার করব এটা চিন্তাও করিনি। এদিকে আমি আমার দেবরকে নিয়ে এত বড় বিপদে পড়েছিলাম। শুনতে, শুনতে শুনলাম যে ওদের মধ্যে অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্ক ভেঙে দেওয়ার মতো না। আমার শ্বশুর বারবার একটা কথা বলেছে, "তোমার শাশুড়িকে আমিও ভয় পাই। তোমার যদি সম্ভব হয় তুমি বিয়েটা করিয়ে দাও। না হয় আমার এখানে কিছু বলার নাই। আমাকে এর মধ্যে টেনো না।" আমার স্বামীকে জিজ্ঞেস করলাম। আমার স্বামীও বারবার আমাকে একটা কথাই বলল, "দেখো, মায়ের চোখে একবার খারাপ হয়ে গেলে আর কখনো ভালো হতে পারবা না। মা যেহেতু বিয়েতে রাজি না তাহলে এটা স্কিপ করো।" এদিকে আমার মামা, মামি, আমার আত্মীয়স্বজন সবাই আমাকে প্রেশার করা শুরু করেছে। কারণ ওদের মধ্যে ৫ বছরের সম্পর্ক। এই ৫ বছরে ওদের মধ্যে হয়তোবা ভালো-মন্দ অনেক সম্পর্কই গভীর হয়েছে। এখন আমি কিভাবে আমার শাশুড়িকে এই কথাগুলা বলি? তারপরেও আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে অনেক কটু কথা বলেছে যে, "তোমার বোনের এত সাহস হয় কিভাবে? এতটুকু একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে তখন থেকে আমার পিছনে, আমার ছেলের পিছনে লেগেছে। কিন্তু আমি তো বুঝাতে পারছি না শুধু আমার বোন না, ওনার ছেলেও তার পিছনে লেগেছে।" যাই হোক, সবকিছু মিলিয়ে আমার শাশুড়ির হাতে পায়ে ধরে কান্নাকাটি করে সম্পর্কগুলো জোড়াতালি দিয়ে একদিন হুট করেই আমরা সকলে গিয়ে বিয়েটা পড়িয়ে দিলাম। তখন থেকেই আমার জীবনে দুর্বিষহ যন্ত্রণা শুরু হলো। ১৯-২০ আমার বোন ভুল করার আগে আমার শাশুড়ি আমার চোখে আঙুল দিয়ে আমাকে মনে করিয়ে দেয় যে এই বিয়েতে আমি রাজি ছিলাম না। আমার শাশুড়িও যদি আমার জায়ের সাথে, মানে আমার মামাতো বোনের সাথে খারাপ ব্যবহার করে, আমার মামাতো বোন আমার সাথে রেগে যায়। সবকিছু মিলিয়ে আমি বিতৃষ্ণার মধ্যে ঢুকে গেছি। যে সবার কাছে আমি এতটা দোষী হলাম। কিন্তু এই বিয়েটা কি আমি আদৌ চেয়েছিলাম? কেউ কি আমাকে জিজ্ঞেস করেছে বিয়েতে আমি রাজি কিনা? আমি কখনো চাইনি আমার কোনো বোন আমার শ্বশুরবাড়িতে এসে বা আমার সংসারে এসে নাক গলাক। কিন্তু সেখানে আমার আপন মামাতো বোনই নাক গলানো শুরু করে দিয়েছে। এদিকে আমার মামি কিছু থেকে কিছু হলেই আমাকে ফোন করে রাগারাগি ধমকাধমকি করে। যে কেন তার মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে এনেছি। কিন্তু উনি কি এটা ভুলে গেছেন যে ওনার মেয়ে কি, কি কীর্তিকলাপ করাতেই এই বিয়েটা হয়েছে? আমি বলতে চাই না। তারপরেও বুকে পাথর বেঁধে আমি সবার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। এমন একটা সময় এসেছে যে সম্পর্কটা আর বেশিদিন টিকলো না। হঠাৎই আমার ২ টা বাচ্চা আমার বোনের চোখে পড়ল। আমার বাচ্চাদের পিছনে অনেক খরচ হয়। এদিকে কিন্তু তখন আমার দেবরেরও ভালো একটা চাকরি হয়। আমার বোনটাও ভালো চাকরি করে। সবকিছু মিলিয়ে আমি আর পেরে উঠতেছিলাম না।
ওরা যদিও তখন শহরেই থাকতো। কিন্তু ওদের ফোন কল, ওদের অভিযোগ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমি এই সংসারে আর না থাকলেও হবে। আমাকে শুনতে হয় আমার স্বামীর থেকে নাকি আমার দেবর সংসারের অনেক বেশি খরচ বহন করে। আমার বোন যখন আমাকে ফোন করে বলে যে, "তুমি তো দেবরের ইনকাম খাও, যার কারণে তোমার অত খবর নাই। মাস শেষে কত টাকা খরচ হয়?" আমি অবাক হয়ে গেছি। আমার স্বামী যে এত বছর সংসারে সবার দায়িত্ব নিয়েছে, ৩ টা বোনকে বিয়ে দিয়েছে, মা-বাবাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত খরচ বহন করে। তাহলে কই আমি তো কখনো এগুলা বলিনি। আমার মামী আমাকে ফোন করে বলে আমি নাকি আমার দেবরের সমস্ত টাকা পয়সা খেয়ে শেষ করে ফেলেছি। আমার শ্বশুর-শাশুড়ির পিছনে নাকি আমার দেবরের খরচটাই অনেক বেশি হয়। তাদের মেয়ে জামাই ওই হিসেবে নাকি তারা খুব একটা পায় না আমার দেবরের কাছ থেকে। আমি অবাক হলাম। আমি বারবার বললাম, "মামী আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনার মেয়েকে এ বাড়ির বউ করতেই তারা রাজি ছিল না। সেখানে আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়ির কাছে কান্নাকাটি করে আপনার মেয়েকে আমি এই বাড়ির বউ করলাম। আর আপনারা উঠে পড়ে লেগেছেন আমার ভাত এই বাড়ি থেকে উঠানোর জন্য।" আমার স্বামী তখন আমাকে সান্ত্বনা দেওয়া শুরু করলো যে, "তোমার ভালো না লাগলে তুমি বাড়ি ছেড়ে চলে আসো। মা-বাবাকে রেখে মা-বাবার জায়গায় রেখে চলে আসো। মা-বাবাকে দেখার দায়িত্ব তোমার একার না, আরো বউ আছে।" যখন এই কথা বলেছে তখন আমি আমার শ্বশুর-শাশুড়িকে রেখে আসতে পারিনি। কিন্তু এত অভিযোগ, এত অপমান আমিও আর মেনে নিতে পারছিলাম না। একটা সময় আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে রাগ করেই চলে গিয়েছিলাম। এটার জন্যই গিয়েছিলাম যে আমার জা একবার এসে ১ মাসের মতো ছিল বাড়িতে। তখন আমার জা আমার প্রতি অনেক অভিযোগ করেছিল। আর আমার শ্বশুর-শাশুড়িও তার পক্ষ নিয়েই আমাকে বকাবকি করেছিলেন। আমি জানি আমার শ্বশুর হয়তোবা রাগের মাথায় আমাকে বলেছেন। কিন্তু আমার শাশুড়ি খুব সিরিয়াস ভাবে বলেছেন। আমার শাশুড়ির বলারও একটা কারণ ছিল। কারণ শাশুড়ি তো আমাকে পছন্দ করে না, আমার বোনকে পছন্দ করবে কিভাবে? সে জায়গায় আমি এতগুলা বছর তাদের জন্য করে গেছি। শুধুমাত্র মন রক্ষার্থে। কিন্তু সেই মনও আমি জয় করতে পারলাম না। আমার বোন বলেছে যে সে নাকি আর এই বাড়িতে আসবে না যদি আলাদা না হয়। সংসার আলাদা হতে হবে, পাতিল আলাদা হতে হবে। এখন আর মোটামুটি আমার মার সাথেও বাবার বাড়ির সম্পর্ক আর ভালো নেই। কারণ ওই পর্যন্ত আমার মামিও আমার মা খালাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন। এইদিকে আমার মামাতো বোনও আমার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলেছেন। এখন আমি বুঝতে পারছি যে সেদিন যদি আমি ওর নেকা কান্নায় না গলতাম, এই বাড়ির বউ সে কখনোই হতে পারত না। কারণ একটা ছেলে মানুষ চাইলে অন্য একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেও তাকে ভুলে যেতে পারত। কিন্তু আমি বারবার তাদেরকে খুব কঠিনভাবে ধরেছিলাম যে আমার মামাতো বোনকে ঠকানো মানে আমাকে ঠকানো। কোনোভাবে আমার মামাতো বোনকে ঠকানো যাবে না। একটা সময় কিন্তু আমার দেবরও বলেছিল যে, "থাক বাদ দাও। মা যেহেতু রাজি নাই তাহলে আমি এখানে বিয়ে করব না।" কিন্তু আমার ইজ্জতের ব্যাপার, আমার বোনের ইজ্জতের ব্যাপার। যার কারণে এক প্রকার আমি তাদের গলায় পাড়া দিয়ে এই বিয়েটা করিয়েছিলাম। আর এখন আমার মামাতো বোন এসে আমার হাঁড়ি বদল করে দিল। কি অদ্ভুত তাই না? আমার ২ টা বাচ্চা নাকি তাদের অনেক খরচ করে ফেলে। অথচ আমার স্বামী কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজই করে যায়। এসব টাকা কোথায় যায়? আমার স্বামী তো কখনো হিসাবের খরচ করেনি। হিসাব করিনি। আমিও কখনো খরচের হিসাব করিনি। তাহলে ২ দিন না হতেই আমার বোন কিভাবে আমার হাঁড়ি আলাদা করলো? একটা সময় বাবার বাড়ি থেকে আবার ফিরে গিয়ে সত্যি, সত্যিই হাঁড়ি আলাদা করে ফেলি। যে আমার বোনের সাথে এখন আর আমার টোটালি কথা হয় না। নানার বাড়ির সাথে মোটামুটি অনেকদিন হলো সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার মাও এখন আর বাবার বাড়িতে যায় না। এমন চরম ভুল আমার মতো কেউ করবেন না। বোকারাই শুধু ভুল করে। আমিও বোকা ছিলাম। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম যে ছোটবেলায় আমাদের সম্পর্কটা যত বোনদের মধ্যে ভালো ছিল ভেবেছিলাম যে বিয়ের পরেও হয়তোবা আমরা ২ বোন যা হয়েও সম্পর্ক ভালো থাকবে। আসলে আমার ধারণাটাই ভুল। আমার ধারণাটা সে একেবারে মিথ্যা করে দিল যে ও আমার ছায়াটাও সহ্য করতে পারে না। আমি জানি হিংসা করা মহাপাপ। হিংসা করে কেউ বড় হতে পারে না। সেও কোনোদিন পারবে না। এই তো এখন তার চাকরিটা চলে গেছে। এখনো সে আমার মতো ঘরে বসে, বসে বাচ্চাই পালতেছে। কিন্তু আমি ওর সাথে টোটালি কথা বলি না। কখনো কথা বলার চেষ্টাও করি না। যে আমাকে একবার কষ্ট দেয় তার দিকে আমি আর ফিরেও তাকাই না। যদি ভালো লাগে আমার গল্পটা প্রচার করবেন। ধন্যবাদ।